আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের দার্স হবে আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস। আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস নিয়ে আজকে আমাদের দার্স হবে। তো এটা আজকে আমাদের 45তম পর্ব, ইনশাআল্লাহ 45 নম্বর পর্ব। আজকে যে অংশটুকু যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে বাবুল ইহসান লিল বানাতি ওয়া তারবিয়াতিহিন্না। আল ইহসান লিল বানাতি ওয়া তারবিয়াতিহিন্না অর্থাৎ মেয়েদের প্রতি দয়াদ্র হওয়া এবং তাদেরকে লালন করার ফজিলত, এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কয়েকটা হাদিসের আমরা দুইটা হাদিস উনি উল্লেখ করেছেন লেখক, আমরা দুইটা হাদিস উল্লেখ করবো, এর সাথে যতটুকু সংযুক্ত করা যায় করবো ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআতনি ইমরাআতুন ওয়া মা'আহা ইবনাতানি লাহা, আমার কাছে একটি মহিলা আসলো যার সাথে তার দুটি কন্যা সন্তান ছিল। ফাসাআলাতনি, আমার কাছে কিছু চাইলো, কিছু দেন, মানে মহিলা গরিব ছিল আর কি, ফকির ছিল, দরিদ্র। ফালাম তাইদ ইনদি শাইআন, মহিলা আমার কাছে কিছুই পেল না, মানে আমার কাছে কিছু নাই যে তারে দিব। গায়রা তামরাতিন ওয়াহিদা, একটা খেজুর পাইছি, খেজুরটা একটা খেজুর। তো আতাইতুহা ইয়া, আমি তাকে এই খেজুরটাই দিলাম। একটা মানে মহিলা কিছুই পায়নি আমার কাছে, আমি একটা খেজুর পাইছি, ওইটাই তারা দিলাম। ফা আখাযাতহা, মহিলা খেজুরটা নিল। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, খেজুরটা পেয়ে দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআন, ওই মহিলা খেজুর থেকে একটু খেলো না। সুম্মা কামাত ফাখারাজাত ওয়া ইবনাতাহা, তারপর মহিলা বসা ছিল, দাঁড়িয়ে গেল, সে বেরিয়ে গেল এবং তার সাথে দুই মেয়েও বেরিয়ে গেল। ফাদাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। ফাহাদ্দাসতুহু হাদিসাহা, আমি তার কাছে এই ঘটনাটা বললাম যে একটা মহিলা আসছিল, চাইছিল কিছু, দিতে পারি নাই, একটা খেজুর পাইছি, এটাই দিছি। মহিলা নিজে না খেয়ে তার এটাকে কী করছে, দুই ভাগে ভাগ করে দুইজনকে দিয়েছে, দুইজনকে দিয়েছে, নিজে কিছু খায় নাই। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান উবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন, কেউ যদি কোনো মেয়েদের দ্বারা পরীক্ষায় নিপতিত হয়, কোনো কিছু পরীক্ষায় নিপতিত হয়, এই মহিলা তো পরীক্ষায় নিপতিত, কারণ মেয়েদের খাবার দিতে পারতেছে না, মহিলা তার কিছু করার নাই, পরীক্ষায় নিপতিত হবে। ফা আহসানা ইলাইহিন্না, সে শত কষ্টের পরও তাদের প্রতি ভালো ব্যবহার করে। কুন্না লাহু সিতরা মিনান নার, এই মেয়েরা তার জন্য জাহান্নামে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত। বোঝা গেল একটা মেয়ে জাহান্নামে যাওয়ার পথে তার জন্য বাধা, মেয়েরা বাবা মায়ের জন্য জাহান্নামে যাওয়ার পথে বাধা, এটা একটা বড় শিক্ষা আমরা পেলাম। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, দ্বিতীয় হাদিসটি তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে কেউ দুটি মেয়েকে লালন পালন করবে, হাত্তা তাবলুগা, যতক্ষণ পর্যন্ত তারা বড় হচ্ছে। লালন পালন কীভাবে করবে, অর্থাৎ তার খরচ বিহার করবে, দরকার যা দিবে, কাপড় চোপড় সব দিবে। হাত্তা তাবলুগা, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হয়ে কি ছেড়ে দিতে হবে না, এটা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এটা তার অধিকার বেশি, এটা বুঝাচ্ছে। এমনকি তাবলুগা, এরপর তাকে পাত্রস্থ করেছে, আর কারো তার দরকার হয়নি, পাত্রের কাছে দিয়ে দিয়েছে। কুন্না লাহু যা ইয়াউমুল কিয়ামতে আনা ওয়া হুয়া, তার সাথে আমি কিয়ামতের দিন এভাবে আসবো, আমি এবং তার সাথে। বর্ণনাকারী এভাবে হাত মিলিয়ে দেখাইছেন, অর্থাৎ রাসূল দেখাইছেন এইভাবে, আর এই আঙ্গুলের মতো, অর্থাৎ একেবারে কাছাকাছি থাকবে। অর্থাৎ এইটাতে বোঝা গেল জান্নাতে যাবে এক, রাসূল জান্নাতে, সেও জান্নাতে, একটা দ্বিতীয় ফজিলত। অর্থাৎ প্রথমটা কী ছিল, জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয়টা হলো জান্নাত যাবে, তৃতীয়টা হলো রসুলের কাছে থাকবে, তিনটা হলো।
তিনটা ফলাফল আমরা পাই, তিনটা জিনিস আমরা পাইলাম আলহামদুলিল্লাহ। এগুলো শুধুমাত্র মেয়েদের প্রতি যারা উত্তম ব্যবহার করবে, মেয়েদেরকে যারা লালন পালন করবে, মেয়েদেরকে সাধারণত আরব্য জাহিলি সমাজে মেয়েদের প্রতি বোঝা মনে করত। কারণ তারা ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, কাউকে বলা হতো যে তোমার মেয়ে হয়েছে, তুমি মুখ কালা করে ফেলতো এবং রাগে কর্মর করতো। হ্যাঁ, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, মানুষের দেখা করতো না, কেন? মেয়ের বাপ বলবে এই জন্য। তো এইটা এই আল্লাহ আসা আমার ইয়াহকুমুন আল্লাহ বলছে এটা খুবই খারাপ জিনিস তাদের জন্য। অথচ আশা তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলু ফিহি খায়রান কাসীরা, অপছন্দ করলেও আল্লাহর কাছে কিন্তু এর জন্য কী রয়েছে, বড় পুরস্কার রয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বুখারীতে আসছে যে এক লোকে এসে তাকে বলল যে এক লোকের কাছে অনেকগুলো মেয়ে ছিল, তো ওরা মেয়ে বেটা দোয়া করতেছে মেয়েগুলো যেন মরে যায়, রাগ করে আর কি। আব্দুল্লাহ ইবনে উমর তাকে খেপে গেলেন, বললো যে তুমি রিজিক দাও, রিজিকের রাজ্জাক তো আল্লাহ, তাদের রিজিক দেয়, তোমার রিজিক দেয়, তুমি মেয়ের বদদোয়া করতেছো কি জন্য? তিনি রাগ করলেন, তুমি এটা করতে পারো না, তাদের উপর তুমি বদদোয়া করতে পারো না, মেয়েদের উপর তুমি বদদোয়া করো না। মোট কথা এটাই যে মেয়েদের প্রতি উত্তম ব্যবহারের নির্দেশনা দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ কি? এক নম্বর কারণ তারা দুর্বল, তারা আসলেই দুর্বল, কারণ তারা নিজের কাজ নিজে সবগুলি করতে পারে না। দ্বিতীয়ত যে তারা নিজের পায়ে দাঁড়ানোর কোনোদিনই চিন্তা করতে পারে না। আগে থাকে কার ঘরে? বাবার ঘরে, পরে কার ঘরে? স্বামীর ঘরে, বৃদ্ধ হইলে সন্তানের কাছে থাকে। তাহলে ইসলাম এ ব্যাপারে গুরুত্ব দিয়েছে যে একদিকে বলেছে মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায়, আবার তিনি যখন হয়ে যান, বয়স্ক হয়ে যান, তিনি যখন ছোট থাকেন তখন কি বলে? মেয়েদেরকে লালন পালন করলে জান্নাত পাওয়া যায়। তাহলে এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মেয়েরা হচ্ছে সোপান। তো মেয়েদেরকে যারা গুরুত্ব দিবে না তারা আসলে জাহিলি যুগের অবস্থানে আছে, যারা মেয়েদেরকে জীবন্ত প্রতীত করে ফেলত, জীবন্ত তাদের খবর দিয়ে দিত। কেন? তখনকার সময়ে কি জন্য? তারা তো যুদ্ধ করতে বেশি, তো মেয়েরা তো পালাতে পারতো না, তো পালাতে না পারলে মেয়েদেরকে বিপক্ষ দল ধরে নিয়ে যেত। তো মনে করতো যে এই গোত্র অপমান নিয়ে আসতেছে মেয়ের কারণে আমি যাইতে পারিনি, মেয়ের কারণে আমার অসুবিধা হয়েছে, মেয়ে ওইখানে চিলাচিলি করবে, আরও বলবে তোমার মেয়ে ধরে আনছি, অপমান হইব। এই জন্য তারা এটা করতো। আর কেউ বলতো যে আমার যুদ্ধ করতে পারবে না এই কারণে, কেউ বলতো সে কামাই করতে পারবে না এই জন্য। এদের মেয়েদের প্রতি তাদের একটা বিদ্বেষ ছিল জাহিলি যুগ। এখনও অনেকটা যেন মেয়েদের প্রতি বিদ্বেষে পরিণত হয়েছে কোনো এলাকায়। ভারতে কোনো এলাকা আপনারা শুনেছেন, ভারতে কোনো এলাকায় যদি জানা যায় যে মেয়ে সন্তান পেটে, তাহলে মেরে ফেলবে, বাচ্চা আসতেই দেয় না, মেয়ে সন্তান হলে আসতেই দেন, আগে তাকে মেরে ফেলে। অবস্থা এমন হচ্ছে যে কোনো এলাকায় মেয়ে পাওয়া যায় না, বিয়ের দিন অন্য এলাকায় চলে যায়, কারণ যেহেতু মেয়ে জন্ম দিতেই তারা নিষেধ করে সরাসরি। জাহিলিয়াত যুগের কাজ এখন অনেক জায়গায় চলতেছে। এগুলি আসলেই এই ইসলাম এসেছে এগুলো বন্ধ করতে, এগুলোকে বন্ধ করতে। কারণ ইসলাম মনে করে যে এদেরকে তারবিয়ত দিলে এরাই জাতি গড়ে তুলবে, কারণ এদের দ্বারাই ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হবে, কারণ এরা বাচ্চাদেরকে বড় করবে, এদেরকে তারবিয়ত দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গুরুত্ব দিয়েছেন যে যেটা হাদিসে আসছে, এখানে আদবুল মুফরাদ একটা হাদিস আসছে যে সেখানে বলা হয়েছে যে আরেকটা হাদিসে যে তাদের তারবিয়া হুন্না রাব্বা হুন্না, উত্তমভাবে তারবিয়া দিবে, অর্থাৎ লালন পালনটা সুন্দর হবে। লালন পালন সুন্দর কীভাবে হবে? অর্থাৎ তাদেরকে দিন শিখাবে, আখলাক শিখাবে এবং তাদেরকে শিক্ষা দিবে কিভাবে খারাপ থেকে বাঁচতে পারবে। কারণ সাধারণত মেয়েরা অতি দ্রুত আবেগতাড়িত হয়ে যায়, অন্যায় বেঁধে পড়ে যেতে পারে। আপনি ভালো করে দেখেন না, একটা সময় এই যে এখন সিনেমা নাটক হয় না, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি মেয়েদেরকে এরা বিপদে ফেলে। এই যে প্রডিউসাররা, বিভিন্ন লোকেরা ক্যামেরা দিয়ে ওদেরকে সারাদিনে প্রচার করতেছে। বৃদ্ধ হলে তারা বুঝে তারা তো বিক্রি হয়ে গেছিল, তো সামরা বিক্রি হয়েছে, সারা দুনিয়া তাদের অপমান করে ছাড়ছে। তখন
কান্নাকাটি করে কিছু করতে পারে না, কারণ তার সন্ততি এদেরকে আবার অপমান করা হয় যে তোর বাপ তোর মা এই কাজ করতো ওই কাজ করতো, তো তারা কিন্তু বিপদে পড়ে যায়। তারা ওই পরিবেশ আবার যাইতে হয়, অর্থাৎ জাহান্নামী পরিবেশের আরেকটা সূত্র তৈরি হয়ে যায়। এই জন্য তাদেরকে উত্তমভাবে খারাপ থেকে বাঁচানোর চেষ্টায় তাদেরকে সমাজ কেউ ব্যয় করে, এবং তাদেরকে যে মনে করে যে পবিত্র থাকতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে, পর্দা থাকতে হবে, এগুলো শিক্ষা দিতে পারে, তাহলে এটা হলো তারবিয়া হাসানা, উত্তম তারবিয়া দিতে পেরেছে। আবার উত্তম তারবিয়ার মধ্যে আরও আছে তাদেরকে তাদের উপর খরচ করা, মেয়েদের জন্য খরচ করা। দেখুন, একটা ছেলের জন্য আপনি খরচ করবেন যতক্ষণ ছেলে প্রাপ্তবয়স্ক না হবে, বাবার উপর দায়িত্ব। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাবার উপর দায়িত্ব হচ্ছে ছেলের জন্য খরচ করা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এই ছেলের জন্য খরচ করতে বাবা বাধ্য নয়, যেটা দিবে এটা দয়া। কিন্তু একটা মেয়ের উপরে খরচ করতে বাবা বাধ্য, যতক্ষণ পর্যন্ত না তার বিয়ে দিচ্ছে, এতক্ষণ পর্যন্ত যত দিনই হোক না কেন, দেরি হইলেও তারপরে খরচ করতে বাবা বাধ্য। আবার যদি কোনো কারণে ফিরেও আসে তখনও খরচ করতে বাধ্য, তাহলে বোঝা গেল যে এদেরকে দেখার দায়িত্বটা, দুর্বল হওয়ার কারণে দেখার দায়িত্বটা আল্লাহ শরীর এভাবে দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস দিয়েছে, দেখেন, মেয়ের জন্য অংশ নির্ধারণ করেছে অর্ধেক, 2 জন হলে 3 ভাগ 2 ভাগ বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে। কিন্তু ছেলের জন্য কোনো অংশ নির্ধারণ করে দেয়নি, যেটা বাকি থাকবে এটা পাবে তারা। ছেলে মেয়ে 2টা থাকলে অবশ্য ভাগাভাগি হবে, আলাদা জাকার মিসল হাজুল সাইয়েদ 2 ভাগের। কিন্তু যদি কোনো মেয়ে থাকে তাহলে মেয়েরা 3 ভাগের 2 অংশ নিয়ে নেবে, বাকিটা যেটা থাকবে এটা তাদের জ্ঞাতি গোষ্ঠীরা পাবে, 3 ভাগের 2 অংশ নিয়ে যাবে। আবার স্ত্রী থাকলে সেখানে কিছু পাবে, স্ত্রী নিয়ে যাবে, মা থাকলে সেও কিছু পাবে, বাপ থাকলে সেও বাকি পাবে। তো শেষে যেটা থাকবে এটা অন্যরা পাবে, খুব কম জিনিস বাইরে যাবে। আর যে ছেলে হলে পাবে ওই সময় যখন মেয়েটে না থাকে, আর যে অন্যরা থাকলে তারা শুধু ডবল পাবে একজনের, এটা শুধু বলা হয়েছে। মেয়ে বেশি থাকলে মেয়েরা আবার বেশি পায় ছেলের থেকে, 2 জনে মিলে শুধু ছেলে একটা দামে বেশি দিছে, একজনকে ডবল দিছে। কেন? সে তো আবার দেখতে হবে, সে তো মাকেও দেখতে হবে, সে তার মাকে দেখতে হবে, দাদাকে দেখতে হবে, বাপকে দেখতে হবে, বোনকে দেখতে হবে, এমনকি পরিবারে যারা আছে তাদেরকে সবাইকে দেখাশোনা তার দায়িত্বের ভিতরে পড়ে। এই জন্য তারে ওয়ালিদিজাল আলাইহিন্না দারাজা একটি অংশ বেশি দিয়েছে। কিন্তু মেয়ের প্রতি ইসলাম একবার স্পষ্ট নির্ধারণ করে দিয়েছে, বোনেরটা নির্ধারণ করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে মায়েরটা নির্ধারণ করে, দাদিরটা নির্ধারণ করে দিয়েছে। এর অর্থ হলো এটা নির্ধারিত জায়গা। এগুলো কেন নির্ধারিত করবে না? কারণ এখানে তাদের দুর্বলের জন্য তাদেরকে নির্ধারণ করে দিয়েছে, যেটা যেন বাদ কোনো রকমে না যায়, যে কোনো যে বেশি ভাগ কম ভাগ এদেরটা নির্ধারণ করে দিতে হবে। এই জন্য ইসলাম যে দুর্বল তার প্রতি গুরুত্ব বেশি দিয়েছে। তো যারা মেয়েদেরকে তারবিয়াতের অর্থ হচ্ছে এটাও যে তাদের জন্য খরচ করবেন এবং তাদের কাপড়ের ব্যবস্থা করবেন, প্রয়োজনে যেটা দিবেন, এবং তাদের খাবার পানীয়ের ব্যবস্থা করবেন, কাপড়ের ব্যবস্থা করবেন, এগুলি করবেন। আরেকটা হচ্ছে তাদের প্রতি ইনসাফ করবেন। ইনসাফ কি? ভারসাম্য রক্ষা করবেন। মানে তার একজন মেয়েকে দেখবেন, একজন দেখবেন এরকম না, ছেলেকে বেশি দেখবেন এরকম না, মেয়েকে ইনসাফের সাথে দান করবেন। মানুষে অনেকে মনে করে যে জীবিত অবস্থায় বুঝি ছেলেরে ডবল দিতে হবে, মেয়েরে অর্ধেক দিতে হবে। কথা ঠিক না। এটি হলো মরার পরে সম্পত্তির ভাগের ক্ষেত্রে শুধুমাত্র এই সিস্টেম, যে একটা ছেলে একটা মেয়ে থেকে ডবল পাবে, কিন্তু ছেলে একটা মেয়ের জন্য 4টে আছে। ছেলে কিন্তু কম পাইছে হিসাবে, কারণ মেয়েরা বেশি পেয়ে যাবে। ছেলে একজনের ডবল পাইছে, সবার তো ডবল পায়নি, যে দিক থেকেও এই মেয়েদেরকে যেন শরীয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এদের প্রতি ইনসাফ যেন হয়, কেউ এটা মনে না করে যে মেয়েরা অর্ধেক দিলাম, ছেলেরা সব দিলাম। নিয়ম হচ্ছে আপনি দুনিয়ার বুকে নিড বেসিস দিবেন। নিড বেসিস বুঝেন কিনা? আপনার মেয়ের গরিব মানুষ, তারা বেশি দিতে পারবেন জীবিত অবস্থায়। ছেলে ধনী মানুষ, তার দরকার নেই, দিবেন না, কোনো সমস্যা নেই। মরার পরে যেটা থাকবে এটা শুধুমাত্র শরীয়ত মোতাবেক ভাগ হবে। কিন্তু আগে কিন্তু আপনি মেয়েরে বেশি দিতে পারবেন, কারণ মেয়ের দরকার বেশি মনে করে। তাহলে বোঝা গেল এই দিক থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মেয়েদেরকে। কিন্তু এটা যেন অনেকে কী করে ছেলেদেরকে সম্পদ লিখে দেয়, মেয়েদেরকে দেয় না, এটা অন্যায়। ইসলাম জাহিলি যুগের কারবার শুরু করছে, মরার পরেও সে এই নিজে অন্যায় করে যাচ্ছে, মেয়েদেরকে বঞ্চিত করে। মেয়েরা দরদি হওয়ার কারণে অনেক সময় বাবাকে মাফ করে দেয়, কেন? মেয়েরা দরদি বেশি সন্তান। বাবা মাকে মেয়েরা যতটুকু ভালোবাসে, এটা যাদের মেয়ে নেয় তারা বুঝবেন না। মেয়েরা চিন্তা করে চাটা বানাবে, এইটা আনে দেবে, ওইটা আনে দেবে। ছেলেরা আছে উড়নচণ্ডী মন, এখন আছে তখন নাই, খুঁজে পাওয়া কঠিন তাদেরকে। বাস্তবতা এটা। মেয়েরা দেখবেন যে চিন্তা করে, এমন কিছু সুবহানাল্লাহ, অনেক সময় অসুস্থ হয়েছে, ছেলে কোথাও আছে কিন্তু মেয়ে কিন্তু ঠিকই চলে আসছে,
রাতের বেলা খবর পেয়ে বাবা অসুস্থ, মা অসুস্থ, শিখে চলে আসছে। বাবা ছেলে আসতে আসতে হয়তো 1 সপ্তাহ লেগে গেছে, অথবা তার সামাল দিতেছে অনেক কিছু, কিন্তু মেয়ে যেমনি হোক উড়ি হলে চলে আসবে যে আমার মা অসুস্থ। এই যে টানটা, এটা কিন্তু মেয়েদের বেশি থাকে, বাবার প্রতি মায়ের প্রতি অচ্ছন্দ বেশি থাকে। এটা যে মানে যাদের কন্যা নাই তারা সহজে বুঝবে না, এটা বাস্তবতা। এটা তো যেটা বললাম, তাহলে বোঝা গেল যে মেয়েদের প্রতি এই ইসলাম এই যে কেন দরদি করতে বলছে, কারণ মেয়েরা আসলে কি সৃষ্টিগতভাবে তারা একটু দুর্বল, কোনো সন্দেহ নেই। তো আমরা এতগুলি আরেকটা হাদিস আমরা বলি যে এরা আছে, ওকবা ইবনে আমের বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের উপর সবর করলে কি শাস্তি, কি সব, মানে তাদের প্রতি সবর করলে, এতক্ষণ কি বলেছি, কয়টা সব বলেছি, জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, রসুলের সাথী হবে, 3টা বলছে। আরেকটা যদি সবর করতে পারে তো আরেকটা সবর কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন যে আমি উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার 3টি কন্যা আছে, তারপর তাদের উপর সবর করবে। সবর করে কি, মেয়েদের খাওয়াতে হয়, মেয়েদের কাপড় দিতে হয়, মেয়েদেরকে লালন পালন করতে হয়, বাইরে কেউ যেন আক্রমণ না করে, কেউ যেন কথা বলতে না পারে, তাদের ব্যাপারে খুবই অ্যালার্ট থাকে, সবর করে, এবং তাদেরকে খাবার দাবার দেয়, পানীয় দেয়, এবং তাদের কাপড় দেয়, তার সক্ষমতা অনুসারে তাদেরকে পরিধেয় বস্ত্র টস্ত্র দেয়। কুন্নালাহু হিজাবা মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিন এগুলি তার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দা হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আহমদ বর্ণনা করেছেন। আরেকটা হাদিসে ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এটা আরেকটা হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি সন্তান হবে, যাদেরকে মেয়ে সন্তান হবে, যাদেরকে সে লালন পালন করেছে, দয়া করেছে, তাদেরকে প্রতিপালন করেছে, ওয়াজিবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিল ইয়া রাসূলুল্লাহ ফাইন কানাত ইসনাতাইন, বলে ইয়া রাসূলুল্লাহ 2জন হলে কি হবে, মানে হয়তো কারো 2জন আছে, এই সুযোগে জিজ্ঞাসা করে নিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাম বলে যে 2জন হইলেও। এখন আর কেউ জিজ্ঞাসা করে নাই, কিন্তু কাউমের মধ্যে বলতেছে যদি আমরা একটা জিজ্ঞাসা করলেও বোধ রসুল একটার কথাও বোধ বলতেন, কারণ উদ্দেশ্য হচ্ছে মেয়েদের প্রতি সবর করা। মূল কারণটা হচ্ছে মেয়েদের প্রতি সবর করে কিনা দেখে, মেয়েদের সবর করে বড় করা তাদেরকে। কারণ একটা মেয়ের বড় করা পর্যন্ত তার যে কষ্ট, এটা কিন্তু অনেকেই বুঝে না। বিয়ে দেওয়া পর্যন্ত, কোথায় বিয়ে দিতে হবে, বিয়ে দিলে এর তার সাথে খারাপ ব্যবহার করে কিনা, ওই বাড়িতে টেনশনের কোনো শেষ নেই। অনেক সময় বাবা শুধু শুধু ঘুরে বেড়ায়, ওখানে যায় ওখানে যায়, কেন? মেয়ের খোঁজ খবর নিতে। বলে না মেয়ে আবার রাগ করবে, কেন আসছো, এত বেশি আসো কেন, ইত্যাদি ইত্যাদি। শ্বশুরবাড়িতে মেয়েদের বাবারে অনেকে পছন্দ করে না, মানে ছেলের বাবারা মায়েরা পছন্দ করে না, কিন্তু বাবা কেন যায়? টানে যায়, যে টানটা তার, এটা তার মনের টান, যে আমার মেয়ে কি কষ্ট পাচ্ছে কিনা, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এই যে এটা তার জন্য অন্তরের টান, এটা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। তো আমরা জান্নাতে যেতেই চাই, মূল তো আমাদের জান্নাতে যাওয়া। সবাই আমরা জান্নাত যেতে চাই না? জান্নাত যেতে চাইলে আমরা, যার মেয়ে আছে সে এটার মাধ্যমে জান্নাত যাওয়ার একটা বুদ্ধি হয়ে গেছে, বিশাল ব্যাপার এটা। তারা মেয়েদেরকে আমি নিয়ে, অনেকে যারা বিরক্তিবোধ করে, এই মেয়ে ইয়ে হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা না, মেয়েকে লালন পালন করে আমি জান্নাত যাওয়ার একটা পথ আমি নিয়ে নিলাম। এটা তার জন্য একটা বিরাট সুযোগ। একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি মেয়ে হবে। আরেকটা এই হাদিসে আবার আসছে 3টি বোন হলেও তাই। বোন কেন? বাবা মরে গেছে, বোনদের দেখবে কি? একজন ভাই বোনদের দেখাশোনা করেছে। অথবা বলেছে 3টি নয়, 2টি বোন আছে, 2টি মেয়ে আছে, যেটা হোক, মানে বোন হোক আর মেয়ে হোক, 2টা হোক আর 3টা হোক, যদি কোনো তাদের আহসানা সোহবাতাহিন্না, তাদের সাথে সারা জীবন সুন্দর ব্যবহার করেছে, সোহবাতাহুন্না ওয়া সবরা আলাইহিন্না, তাদের কষ্ট দেয়া, তাদের জন্য কষ্ট করছে, রোজগার করছে, তাদের খাওয়াইছে, ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না, এবং তাদের উপরে আল্লাহ তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে কষ্ট দেয় নাই, তাদেরকে শরিয়া মোতাবেক চালাইছে, দাখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। এবং আহমদ থেকে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকরিহুল বানাত, মেয়েদেরকে তোমরা ঘৃণা করো না, খারাপ অপছন্দ করো না। ফা ইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত, তারা হচ্ছে মানুষের সাথে সঙ্গ দিতে খুব পছন্দ করে। তোমার জন্য যদি ছেলেরা তোমার খুঁজি পাবে না, ছেলেদের খুঁজি পাবে না, কিন্তু মেয়েরা কাছে বসে তোমাকে এটা বানাই দিবে, ওইটা বানাই দিবে, বাবার এটা হচ্ছে ওষুধটা আগাই দিবে, এটা কিন্তু তাদের একটা অভ্যাস। তারা অত্যন্ত গালিয়াত, গালি মানে হচ্ছে তারা অত্যন্ত কী বলে, মূল্যবান, অত্যন্ত মূল্যবান, যারা তোমাকে সঙ্গ দিতে চাইবে সবসময়। বাবার কাছে বসি, মায়ের কাছে বসি, মার খোঁজ খবর নেই, টেলিফোন করবে, এটা একদম বাস্তব জীবনে পরীক্ষিত জিনিস। এই জন্য আহমদ ইবনে হাম্বলকে তার ছেলে জিজ্ঞাসা করতেছেন যে
সোহালে বলতেছেন যে আমার বাবাকে শুনছি, যখন শুনতো যে কেউ তার কারো কন্যা হয়েছে, তখন বলতো যে তোমার জন্য একটা সুসংবাদ হচ্ছে, নবীরা বেশিরভাগই সন্তানের বাবা ছিলেন, মেয়ে সন্তানের বাবা ছিলেন, কন্যা সন্তানের বাবা ছিলেন। মেয়েরা বেশিরভাগ কন্যা সন্তান, আর নবীরা বেশিরভাগ কন্যা সন্তানের বাবা ছিলেন। এই জন্য দেখেন আমরা লূত আলাইহিস সালাম, তিনি মেয়েদের বাপ ছিলেন এবং বলতেন যে তার কওম লোকা, তোমরা কি অপকর্ম করতেছ, আমাদের মেয়েরা আছে, বিয়ে শাদী করতে পারো। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের নিয়ে তিনি খুবই টেনশনে ছিলেন। যেমন জানেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তিনি বিয়ে হয়েছে মক্কাতে, তারপর আবুল আস তাকে তিনি ওসিয়ত করেছেন, পদরত তাকে ছেড়ে দিয়েছেন যে মেয়েটাকে তুমি পাঠাই দিও। মেয়েটাকে পাঠাই দিচ্ছে, আবু জাহাল তাকে মারছে, শেষ কিন্তু মরে গেছে, পরে মরে গেছে মদিনায় এসে। এগুলো সব ইতিহাস। রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন তার এই আচরণে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিয়ে দিয়েছেন আবু লাহাবের 2 সন্তানের কাছে, ওরা তালাক দিয়ে দিল। রাসূল এদের নিয়ে কষ্ট পেলেন, মদিনায় চলে আসেন এদের নিয়ে। শেষ কিন্তু আবার বিয়ে দিলেন 2জনকেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তারপরে তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন আলীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ফিরে ফাতেমার বাড়িতে বেশিরভাগ দৌড়াইতেন, কত সফর থেকে আসলে ওই বাড়িতে আগে যেতেন, মেয়েকে দেখতে যেতেন আগে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও এসে দৌড়াইতেন, যারা মক্কাতেও দেখতেন যে তারা কষ্ট দিচ্ছে, ফাতেমা দৌড়ে এসে সামনে দাঁড়াতেন। মেয়েদের দেখতে আর আরবরা সাধারণত আক্রমণ করতো না। এই জন্য এগুলি ওই যে একবার তার মাথার উপর নাড়ি বুড়ি রাখছে উঠের, শুধু উনি সরাই উঠতে পারেন না নাড়ি বুড়ির, কারণ ওটা নাড়ি বুড়ি বিশাল, রসুলের পিঠের উপর রেখে দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেটা সরাই দিলেন, এটা তো বর্ণিত ইয়া। তো এই জন্য মেয়েরা সবসময়, মেয়েদের এই যে মানে তার সাধারণত নবীরা মেয়েদের বাপ বেশি হইতেন না, তো মেয়েদেরকে তারা ধৈর্য শিখাতেন আল্লাহ তাআলা, যে তুমি যেমন মেয়েদেরকে দিন ধৈর্য করবা, উম্মতকে নিয়ে তোমার ধৈর্য যেন হয়। আর মেয়েরা যদি উত্তমভাবে আপনি লালন পালন করেন, আপনি যেমন সওয়াব পাবেন, আবার খারাপভাবে লালন পালন করলে তার বিয়ে হাসান না দিলে আপনি গুনাহের অধিকারী হবেন, কারণ আপনি তাদের আমানত যথাযথ রক্ষা করেন নাই, আমানত যথাযথ রক্ষা করেন নাই। তাহলে আমরা জানলাম যে মেয়েদের নিয়ে আমাদের কি আছে, সওয়াবের একটা বিশাল একটা সুযোগ আছে, কিন্তু মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। অনেকে মনে করে ছেলে হলে খুশির খবর দেয়, মেয়ে হলে দেয় না, ঠিক না। বরং হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে একজন বলছে যে আপনার ছেলে হয়েছে ফারেস, মানে ঘোড়সওয়ার হবে। তো তিনি বলেন যে ঘোড়সওয়ার হবে না খচ্চর হবে, তুমি কেমনে জানো? কিন্তু মেয়েরা হইলেই তো আমার সওয়াবের কাজ, আর বড় হইলেও জান্নাত তার পায়ের কাছে। অর্থাৎ যদি আমি তার খেদমত করে জান্নাত দিতে পারে বাবা সন্তানরা, তাহলে মেয়েরা সব দিক থেকে তারা উত্তম, তারা সে সব দিকে উত্তম। আরেকটা হাদিসে আর সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে জানিয়ে দেব না যে উত্তম সদকা কোনটি, উত্তম সদকা কোনটি। উত্তম সদকা বলছেন মানে সদকা করে না মানুষ, উত্তমটা কোনটা? বলছে ইবনাতুকা মারদুদাতুন ইলাইকা লাইসা লাহা কাসিবুন গায়রা, তোমার যে মেয়ে ফিরে আসছে, করতে ফিরে আসছে মানে স্বামীর বাড়ি থেকে ফিরে আসছে কোনো কারণে, অথবা স্বামী মরে গেছে, কেউ দেখার নাই, তাকে যে সদকাটা দান করবা, তাকে যে খাওয়াবে, সবটাই সদকা, উত্তম সদকা এটা। তাহলে একটা মেয়ে সর্বদিক থেকে, দুনিয়াতেও উত্তম সদকা, আখিরাতেও জান্নাতে যাওয়ার জন্য কারণ, রসুলের সাথীত্বের কাছে থাকার কারণ, এই যদি মেয়ের প্রতি দেখাশোনা করা, এটা আমাদের কর্তব্য হচ্ছে তাদের প্রতি দেখাশোনা করা। আমি কিছু এই দুইটি হাদিসের এই হাদিসগুলোর কিছু ফজিলত বর্ণনা করে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর উপকারিতা হচ্ছে এটা, মেয়েদের প্রতি উত্তম ব্যবহার করতে হবে এবং তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের যে আল্লাহর কাছে সওয়াবের আশা করে করতে হবে, যে আমি এদেরকে কি করব, এরা আমার পরে দেখবে, এই যে তিনের জন্য না, আল্লাহর কাছে সওয়াব পাবো। 2 নম্বর হচ্ছে মেয়েদের হকটা এই জন্য যে তারা দুর্বল, নিজের সব কাজ তারা নিজেরা করতে পারে না, সুতরাং তাদের প্রতি, দুর্বলদের প্রতি রহমত করলে আল্লাহ আমাদের প্রতি রহমত করবে। 3 নম্বর হচ্ছে যে তাদের প্রতি দয়া করার যে শিক্ষা, সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক হতে হবে। শরীয়ত মোতাবেক না নিয়ে মেয়েদেরকে যদি আপনি নাচ গানের বৃত্তি করাই দেন, অথবা মেয়েদের যদি আপনি সিনেমায় ভর্তি করাই দেন গান গাওয়ার জন্য অথবা নাটক করার জন্য, তাহলে আপনি গুনার কাজ করলেন, এটা দিয়ে আপনি কিছু পাবেন না। তো তাদের প্রতি এহসান করতে হবে আপনাকে, যতক্ষণ পর্যন্ত না স্বামীর কাছে তাদেরকে দিতে পারেন, অথবা তারা পয়সাওয়ালা হয়ে গেলে, অথবা তারা নিজস্ব কর্ম দাঁড়িয়ে গেলে, পয়সাওয়ালা হয়ে গেলে, তাদের আপনার কিছু লাগবে না। 4 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে যে একজন মেয়েকেও যদি কেউ কোনো বড় করে তুলতে পারে, এটাও তার জন্য জাহান্নামে যাওয়া থেকে বাধা হয়ে দাঁড়াবে ও জান্নাত যাওয়ার কারণ হবে। তো আরও যদি বেশি হয়, তাহলে আরও বেশি আগে জান্নাতে যেতে পারবে, আরও বেশি আগে জান্নাতে যেতে পারবে। তাই এবং নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ সে পাবে। আর যারা আরেকটা হলো সদাকা করতে হবে, যত কমই হোক। এই যে
মা একটা খেজুরকে 2 ভাগ করে দিয়েছে, কম, কিন্তু এই কম দিয়েও জাহান্নাম থেকে বাঁচার একটা কাজ সে করেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তোমরা তাসাদ্দাক না, সদকা করো, যদিও খেজুরের একটা অংশ দিও, এটাও তার জন্য সদাকা, এটা তার জন্য সদাকা। ষষ্ঠ যে শিক্ষা পাই, এটা রাসূলের পরিবার আসলে কিছুই থাকতো না, একটা খেজুর পাইছে তাও আরেকজন দিয়ে দিছে, 2টা পাইলে বোধহয় 2টাই দিয়ে দিত, কোনো সন্দেহ নেই। 3টা পাইলে তো 3জনের 3টা দিত। কিন্তু এমন একটা ইয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে বড় করে তুলেছেন, নিজে না খেয়েও গরিবদেরকে দিয়েছে। আর আমরা আগে নিজেরটা ঠিক রাখি, 16 আনা, তারপর যা দেই তা খুব কম, যেটা আসলে দেওয়ার কথা না ওইটাই শুধু দিই, যেটা দেখি আর বিশেষ করে টাকা ওইটাই দিব যে টাকাটা ছিঁড়ে গেছে অথবা দাগ লাগছে, সে টসটসে একটা টাকা খুব একটা দেওয়া হয় না, দিয়ে দিতে হবে যেটা একটু দাগ টাগ আছে। যদি 10 টাকা নোটটা ভালো থাকে, একটা খারাপ থাকে, চিনাটা একটু, এবার সেটা তার জন্য বিপদের কারণ, যে কেউ নেয়ও না, তাকে সবচেয়ে ভালোটা দিতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা ভালোবাসো তা না দিলে তোমরা কোনোদিন নেকের অধিকারী হইতে পারবে না। তো আজকে আমাদের এখানে এতটুকু থাকুক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।